হাদিস, এই হাদিস তো কোনো জয়ীফ হাদিস না, সহিহ, ঠিক কি না? তাহলে আমার নবীজি যে বললেন, ও সাহাবীরা, আমার খাদিজাকে যখন ফেরেশতারা প্রশ্ন করবে, নবীর আশিকের দল, এখান থেকে একটা শিক্ষণীয় বিষয় আছে। আমার নবীজি কবরের উপর থেকে ভিতরে দেখলো কেমনে? প্রশ্ন আছে না? অনেকে তো বলে আমার নবীজি নাকি কবরের খবর জানতো না, নাউজুবিল্লাহ। তাইলে এই যে সহিহ হাদিস, এই হাদিস তো কোনো জয়ীফ হাদিস না, সহিহ, ঠিক কি না? তাহলে আমার নবীজি যে বললেন, ও সাহাবীরা, আমার খাদিজাকে যখন ফেরেশতারা প্রশ্ন করবে, এই প্রশ্নের উত্তর যদি আমার খাদিজা দিতে না পারে, যদি দেরি হয়, যদি কষ্ট হয়, আমি নবীজি কবরের উপর থেকে প্রশ্নের উত্তর দিয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। তার নবীজি কেমনে বললেন, কেমনে বললেন? এই থেকে প্রমাণ হয় আমার নবীজি জান্নাত, জাহান্নাম, কবরে আযাব, কবরে সুখ, কবরে দুঃখ, কবরে হালত আমার নবীজি উপর থেকে বসে দেখতে পেতেন। ক্ষমতা দান করেছেন কে? আর একটু জোরে বলেন কে? অনেকে বলে আমার নবীজি নাকি রওজা মুবারকে মৃত পড়ে আছে, নাউজুবিল্লাহ। আপনারা বলেন আমার নবীজি রওজা মুবারকে মরা না জিন্দা? আরো জোরে বলেন। যারা বলে আমার নবীজি রওজা মুবারকে ময়রা ফয়রা আছে, ঈমান আছে না গেছে? ঈমান আছে না গেছে? যারা বলবে আমার নবীজি রওজা মুবারকে মৃত পড়ে আছে, খোদার কসম করে বলি ও মুসলমান হতে পারে না। ও উতবা সাহেবের উত্তর শুনে ঠিক কি না? এরা আশিক রাসূল না, এরা বেঈমান, ঠিক কি না? এই যে কুড়িগ্রাম গেলাম সেদিনকে মাহফিলে, কুড়িগ্রাম যাওয়ার পর দেখলাম যে ওখানে হুজুর খ্রিস্টানের সংখ্যা, মুসলমানরা কনভার্ট হয়ে খ্রিস্টান হয়ে গেছে। কি হয়ে গেছে? আমি জিজ্ঞেস করলাম তোমরা খ্রিস্টান কেন হলা? হুজুর আমরা খ্রিস্টান হইছি কিছু আলেমদের কারণে এবং অভাবের কারণে। বললাম কেন? অভাব বুঝলাম, আলেমদের কারণে কেন হলা বলো? হুজুর কিছু শায়েখরা ওয়াজ করে আর বলে নবীজি নাকি শাফাআত করতে পারবে না। নাউজুবিল্লাহ। নবীজি নাকি নিজেই নাকি কাল কিয়ামতের ময়দানে ইয়া নাফসি ইয়া নাফসি বলবে। নাউজুবিল্লাহ পড়েন। নবীজি নাকি রওজা পাকে মৃত পড়ে আছে, এই জন্য আমরা খ্রিস্টান হয়ে গেছি, ঈসা নবী আমাদেরকে শাফাআত করে জান্নাত দিবে। নাউজুবিল্লাহ। দেখেন এই শায়েখরা বয়ান কইরা কি মুসলমানকে ইমানদার বানাইছে না কাফের বানাইলো? জোরে বলেন। তাহলে এই সমস্ত কাঠমোল্লাদের কারণে আজ মুসলিম জাতি দলে দলে বিভক্ত হয়ে গেছে। জোরে কান ঠিক কিনা? বাতিলরা বলে নবী মরিয়া গেছে, নাউজুবিল্লাহ। বাতিলরা বলে নবী মরিয়া গেছে, আর আমরা বলি মরে নাই নবী জিন্দা শুইয়া আছে। মরে নাই নবী জিন্দা শুইয়া আছে, বাতিলরা বলে নবী মরিয়া গেছে। নাউজুবিল্লাহ পড়েন। আমার নবীজি জীবিত আছে না নাই? আমার নবীজি এখনো রওজা মুবারকে শুইয়া শুইয়া এ রব্বি হাবিলি উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কাঁদে। জোরে বলেন ঠিক কি না? আমার নবীজি রওজা পাকে এখনো জীবিত আছে। এই ঈমান যাদের আছে এরাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী ঈমানদার। জোরে কোন ঠিক কি না? আপনাকে রাগ করতেছেন নি যে হুজুরে কি কয়া গুতা দেয়? আমরা যদি ভালো করে বয়ান না বুঝায়া দেই আপনারা পথভ্রষ্ট হয়ে যাবেন কি যাবেন না? আলেমরা যদি ভালোভাবে না বুঝায়, আপনারা যদি না বুঝা গাইতে যদি না বুঝাই থাকেন, তাহলে ওই যে খ্রিস্টান হয়ে গেছে ওদের মতন অবস্থা হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? আপনারা একটু সামনে আসেন, এই যে মাঝখানে জায়গা খালি আছে সামনে আগে আসেন, একটু জিকিরের তালা তালা আসেন। লা ইলাহা সাধন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা दुनियादारी नहीं हमको जरूरत गुलाम अपना खुदा हमको बनाया ला इलाहा ओ ला इलाहा ला इलाहा ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কষ্ট হয়? জোরে কান কষ্ট হয়নি? ও নবীর আশিকের দল চলবেনি নাকি চলতো না? এখন এলাকায় মানুষ আরো আসেনি, হেডি ঘুমাইতেছে নাকি? জম্মের ঘুমান ঘুমা মইরা দেখ, খালি মরতে দেরি হইব, পেদানি দেরি হইব, খালি মইরা দেখ। এন ওয়াজাইলে কেডা মারতো নাকি? সভাপতি হুজুরকে মারতো না? গুতা আমরা কি গুতা দিছি কারোরে? ওয়াজ হইনা যাইতে একটু ঘুমাস করে, গান দিলে কিন্তু ঘুমাইতো নাইতে, খালি ডিজে কুপ 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 দিলে দেখতেন যে এনে কি এর ফল দাসা উড়াইলাম লাগতো, ঠিক কি না? এগুলা ঘুমায়। আর সকালে উঠে কইব হুজুর দি কি জানে কইলে একটু হুজুর, হুজুরে কইব আর কি, কি একটু গরম গরম লাগছে, গুতা দিছে মনে হয়, কইনি বাবাতে গুড়া থালা লাগাই দিবেন, ঠিক কি না বে? ঠিক যে গোলামের বুদ্ধি আস্তায় করে তুই হুইয়া হুইয়া ফাড়াঙ্গি করো, এরকম কিছু মুনাফিক আছে না নাই? ওয়াজ উনতে আছে না সব সাহেব, এরা ঘরে বইয়া বইয়া কান খাড়া করে তা হুজুরে চিল্লানি দিয়ে কি কইছে এই চিল্লানিটা ধরে রাখে। সকালবেলা কমিটির এক গুতায়ার কা হুজুর জানি কি কইছে, আমগো গায়ে লাগিয়া গেছে, হুজুর আর আনিস না। আছে না নাই? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, এগুলো মুনাফিক, এদের স্থান হলো জাহান্নামের তলদেশ। জোরে বলো ঠিক কি না? ও নবীর আশিকের দল, আমার একটু করা মাইন্ড করেন না, আমি এমনি কথা কই। ওই কিছু মানুষ আছে গাইলাইলেও ভালো লাগে, জোরে কোন ঠিক কি না? আমাদের এক স্যার ছিল, মাঝে মধ্যে এমন এমন কথা কইতো যে লজ্জা লাগতো, আবার মারতো। আমরা কইতাম, স্যার যখন ক্লাস করা যাইতো কইতাম, আরে স্যারে গাইলাইলেও মজা লাগে, মারলেও মজা লাগে। এরকম কিছু টিচার আছে না নাই? এমন কিছু মানুষও আছে গাইলাইলেও ভালো লাগে, গাইলানি মানে কি উল্টা পাল্টা না, একটু ধমক দিলেও ভালো লাগে, আছে না নাই? আর নবীর আশিকের দল, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের সামনে যখন দাঁড়ায় দাঁড়ায় কান্না করে, আমার নবীজি বলে, ও সাহাবীরা তোমরা চলে যাও, তোমরা চলে যাও। আমার খাদিজা যদি কোনো প্রশ্নের সম্মুখীন হয়ে যায়, আমি নিজে জবাব দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছি আর জানা দিয়েছি, ওগো আমার হাবিব আপনি চলে যান, আপনি চলে যান। আপনার খাদিজা যদি ফেরেশতার সম্মুখীন কোনো প্রশ্নের সম্মুখীন হয়ে যায়, প্রশ্নের উত্তর দিতে যদি না পারে, আমি আল্লাহর শাসিন থেকে প্রশ্নের জবাব দিয়ে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, কেমন ভালোবাসা ছিল, কেমন ভালোবাসা ছিল। এইরকম ভালোবাসা আমাদের মধ্যে থাকতে হবে কি হবে না? হাবশে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা যদি বলি, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মায়ার নবী, দয়ার নবী, দো জাহানের বাদশা নবী হযরত
হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আমার একটা সুন্নতকে গলার মালা বানায় নিল, যেই ব্যক্তি আমার একটা সুন্নতকে ভালোবাসলো, সে যেন আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সঙ্গে জান্নাতের মধ্যে যাবে। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। ও নবীর আশিকের দল, হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে কেমন ভালোবাসতো, কেমন মোহাব্বত করতো জানোনি? গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে, কেউ কথা বলবেন না। হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসতো। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শরীয়তের পর্দার আড়াল যখন হয়ে গেল, রওজা মুবারকে যখন শুয়ে গেল, হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিয়েছে। আযান দেওয়ার পর পিছন ফিরে যখন তাকাইছে, আর আমার নবীজিকে দেখতে পায় না। হাবশী বেলালের কলিজা ফেটে যায়, আর ডাক দিয়া বলে, আমি যখন আগে আযান দিতাম, আযান শেষ করে পিছন ফিরে তাকাইতাম, তাকায়া আমার মায়ার নবীজির নূরানি চেহারা মুবারকের দিকে যখন আমি নজর করতাম, আমার কলিজা ঠান্ডা হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শরীয়তের পর্দার আড়াল হয়ে গেল, হাবশী বেলাল আযান দিয়ে যখন আমার নবীজিকে দেখে না, হাবশী বেলাল বলে, আর আমি মদিনায় থাকতে চাই না, এই মদিনা ছেড়ে আমি চলে যাব। যেই মদিনায় নবীজিকে আযানের পর দেখতে পাবো না, ওই মদিনায় আমি আর থাকতে চাই না। ছোট্ট একটা কাপড়ের গিঠুরি নিয়া, ছোট্ট একটা কাপড়ের ব্যাগ নিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে চলে এসেছে। এসে বলে, ও সিদ্দিক আকবর ভাই, আমাকে বিদায় দাও, আমাকে বিদায় দাও, আমি আর মদিনায় থাকতে চাই না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, ও বেলাল, কেন তুমি চলে যাবা? কেন তুমি চলে যাবা? ও বেলাল, কয়েকদিন হলো নবীজি আমাদেরকে ছেড়ে চলে গেলেন, রওজা মুবারকে শুয়ে গেলেন। ও বেলাল, তুমিও যদি চলে যাও তাহলে আমরা সহ্য করতে পারবো না। হাবশী বেলালকে ডাক দেয়া বলে, বেলাল, তোমার যা অভাব অনটন আছে আমি আবু বকরকে বলো, আমাকে যদি বলো আমি পূরণ করে দিব, যদি বেতন বাড়াইতে হয় বাড়ায় দিব, টাকা পয়সার দরকার হয় টাকা পয়সা দিব, বাইতুল মাল থেকে তোমাকে যা সহায়তা দেওয়ার দরকার আমি সেই সহায়তা দিব। হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, আর বলে, সিদ্দিক আকবর ভাই, আমার টাকা পয়সার দরকার নাই, আমার হাদিয়া তোফার দরকার নাই। ও সিদ্দিক আকবর ভাই, আমার কিসের অভাব আপনি জানেন? আমার অভাব হলো আমার দয়াল নবীজিকে আগে আমি আযানের পর পিছন ফিরে দেখতে পেতাম, কিন্তু আজকে যখন আমি আযান দিলাম, আমার নূর নবীজির চেহারা মোবারক আমি আর দেখি নাই। আমার মনটা আর মানে না, আমার হৃদয়টা ফেটে যায়। ও সিদ্দিক আকবর ভাই, আমি যখন রওজা মুবারকের দিকে তাকাইলাম, আমার কলিজাটা ফেটে যায়, আমি সহ্য করতে পারি না। ও সিদ্দিক আকবর ভাই, যেই মদিনায় আযানের পর নবীজিকে দেখতে পাবো না, ওই মদিনায় আমি বেলাল আর থাকবো না, ওই মদিনায় আমি বেলাল আর আযানও দিব না, আযানও দিব না। বিদায় নিয়ে রওনা হয়, দামেস্কের দিকে চলে গেছে, সিরিয়ায় চলে গেছে। সিরিয়ায় যাওয়ার পর কয়েক সপ্তাহ পরে স্বপ্ন দেখে, আমার নূর নবীজি স্বপ্নের মধ্যে হাবশী বেলালের সঙ্গে দিদার দিয়ে দিছে।
জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, আমার নবীজি স্বপ্নের মধ্যে ডাক দিছে, হে বেলাল আয় 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 মদিনায় আয়। ও বেলাল তুমি কেন আমাকে ছেড়ে চলে গেছো? ও বেলাল কেন তুমি মদিনা ছেড়ে চলে গেলা? বেলাল আয় 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 তোমার আজান বড় আমার শুনতে মনে চায়। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, হাফসি বেলালের ঘুম যখন ভেঙে গেল, হাফসি বেলাল বুঝতে পেরেছে আমার মায়া নবীজি ডাক দিয়েছে। হাফসি বেলাল পাগলের মতো দৌড়ায়, দৌড়াইতে দৌড়াইতে যখন তাহাজ্জুদের নামাজের সময় হয়েছে, হাফসি বেলাল মদিনা মনোরায় পৌঁছে গেছে। ও নবীর আশিকের দল, হাফসি বেলাল মদিনা মনোরায় যাইয়া আমার নবীজির রওজা মুবারকের সামনে যাইয়া, নবীর আশিকের দল, এখান থেকে একটা শিক্ষণীয় বিষয় আছে। আমার নবীজি কবরের উপর থেকে ভিতরে দেখলো কেমনে? প্রশ্ন আছে না? অনেকে তো বলে আমার নবীজি নাকি কবরের খবর জানতো না, নাউজুবিল্লাহ। তাইলে এই যে সহিহ হাদিস, এই হাদিস তো কোনো জয়ীফ হাদিস না, সহিহ, ঠিক কি না? তাহলে আমার নবীজি যে বললেন, ও সাহাবীরা আমার খাদিজাকে যখন ফেরেশতারা প্রশ্ন করবে, এই প্রশ্নের উত্তর যদি আমার খাদিজা দিতে না পারে, যদি দেরি হয়, যদি কষ্ট হয়, আমি নবীজি কবরের উপর থেকে প্রশ্নের উত্তর দিয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। তার নবীজি কেমনে বললেন, কেমনে বললেন? এই থেকে প্রমাণ হয় আমার নবীজি জান্নাত জাহান্নাম, কবরে আযাব, কবরে সুখ, কবরে দুঃখ, কবরে হালত আমার নবীজি উপর থেকে বসে দেখতে পেতেন। ক্ষমতা দান করেছেন কে? আর একটু জোরে বলেন কে? অনেকে বলে আমার নবীজি নাকি রওজা মুবারকে মৃত পড়ে আছে, নাউজুবিল্লাহ। আপনারা বলেন আমার নবীজি রওজা মুবারকে মরা না জিন্দা? আরো জোরে বলেন। যারা বলে আমার নবীজি রওজা মুবারকে ময়রা ফয়রা আছে, ঈমান আছে না গেছে? ঈমান আছে না গেছে? যারা বলবে আমার নবীজি রওজা মুবারকে মৃত পড়ে আছে, খোদার কসম করে বলি ও মুসলমান হতে পারে না। ও উতবা সাহেবের উত্তর শুনে ঠিক কি না? এরা আশিকে রাসূল না, এরা বেঈমান, ঠিক কি না? এই যে কুড়িগ্রাম গেলাম সেদিনকে মাহফিলে, কুড়িগ্রাম যাওয়ার পর দেখলাম যে ওখানে হুজুর খ্রিস্টানের সংখ্যা, মুসলমানরা কনভার্ট হয়ে খ্রিস্টান হয়ে গেছে। কি হয়ে গেছে? আমি জিজ্ঞেস করলাম তোমরা খ্রিস্টান কেন হলা? হুজুর আমরা খ্রিস্টান হইছি কিছু আলেমদের কারণে এবং অভাবের কারণে। বললাম কেন? অভাব বুঝলাম, আলেমদের কারণে কেন হলা বলো? হুজুর কিছু শায়েখরা ওয়াজ করে আর বলে নবীজি নাকি শাফাআত করতে পারবে না। নাউজুবিল্লাহ। নবীজি নাকি নিজেই নাকি কাল কিয়ামতের ময়দানে ইয়া নাফসি ইয়া নাফসি বলবে। নাউজুবিল্লাহ পড়েন। নবীজি নাকি রওজা পাকে মৃত পড়ে আছে, এই জন্য আমরা খ্রিস্টান হয়ে গেছি, ঈসা নবী আমাদেরকে শাফাআত করে জান্নাত দিবে। নাউজুবিল্লাহ। দেখেন এই শায়েখরা বয়ান কইরা কি মুসলমানকে ঈমানদার বানাইছে না কাফের বানাইলো? জোরে বলেন। তাহলে এই সমস্ত কাঠমোল্লাদের কারণে আজ মুসলিম জাতি দলে দলে বিভক্ত হয়ে গেছে। জোরে কান ঠিক কিনা? বাতিলরা বলে নবী মরিয়া গেছে, নাউজুবিল্লাহ। বাতিলরা বলে নবী মরিয়া গেছে, আর আমরা বলি মরে নাই নবী জিন্দা শুইয়া আছে। মরে নাই নবী জিন্দা শুইয়া আছে। বাতিলরা বলে নবী মরিয়া গেছে। নাউজুবিল্লাহ পড়েন। আমার নবীজি জীবিত আছে না নাই? আমার নবীজি এখনো রওজা মুবারকে শুইয়া শুইয়া এ রব্বি হাবিলি উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কাঁদে। জোরে বলেন ঠিক কি না?
আমার নবীজি রওজা পাকে এখনো জীবিত আছে। এই ঈমান যাদের আছে এরাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী ঈমানদার। জোরে কোন ঠিক কি না? আপনারা কি রাগ করতেছেন নি যে হুজুরে কি কয়া গুতা দেয়? আমরা যদি ভালো করে বয়ান না বুঝায়া দেই আপনারা পথভ্রষ্ট হয়ে যাবেন কি যাবেন না? আলেমরা যদি ভালোভাবে না বুঝায়, আপনারা যদি না বুঝা গাইতে যদি না বুঝাই থাকেন, তাহলে ওই যে খ্রিস্টান হয়ে গেছে ওদের মতন অবস্থা হয়ে যাবে। জোরে কোন ঠিক কি না? আপনারা একটু সামনে আসেন, এই যে মাঝখানে জায়গা খালি আছে সামনে আগে আসেন, একটু জিকিরের তালা তালা আসেন। লা ইলাহা সাধন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা दुनियादारी नहीं हमको जरूरत, गुलाम अपना खुदा हमको बनाया। ला इलाहा ओ ला इलाहा ला इलाहा ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কষ্ট হয়? জোরে কান কষ্ট হয়নি? ও নবীর আশিকের দল চলবে নি নাকি চলতো না? এখন এলাকায় মানুষ আরো আসেনি, হেডি ঘুমাইতেছে নাকি? জম্মের ঘুমান ঘুমা মইরা দেখ, খালি মরতে দেরি হইব, পেদা নি দেরি হইব, খালি মইরা দেখ। এন ওয়াজালি কেডা মারতো নাকি? সভাপতি হুজুরকে মারতো না? গুতা আমরা কি গুতা দিছি কারোরে? ওয়াজ হইনা যাইতে একটু ঘুমাস করে, গান দিলে কিন্তু ঘুমাইতো নাইতে, খালি ডিজে কুপ 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 দিলে দেখতেন যে এনে কি এর ফরদাসা উড়াইলাম লাগতো, ঠিক কি না? এগুলা ঘুমায় আর সকালে উঠে কইব হুজুর দি কি জানে কইলে একটু হুজুর, হুজুরে কইব আর কি কি একটু গরম গরম লাগছে গুতা দিছে মনে হয়, কইনি বাবাতে গুড়া থালা লাগাই দিবেন, ঠিক কি না বে? ঠিক যে গোলামের বুদ্ধি আস্তায় করে তুই হুইয়া হুইয়া ফাড়াঙ্গি করো, এরকম কিছু মুনাফিক আছে না নাই? ওয়াজ উনতে আছে না সব উৎসব, এরা ঘরে বইয়া বইয়া কান খাড়া করে তা হুজুরে চিল্লানি দিয়ে কি কইছে এই চিল্লানিটা ধরে রাখে। সকালবেলা কমিটির এক গুতায় আর হুজুর জানি কি কইছে, আমগো গায়ে লাগিয়া গেছে, হুজুর আর আনিস না। আছে না নাই? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, এগুলো মুনাফিক, এদের স্থান হলো জাহান্নামের তলদেশ। জোরে বলো ঠিক কি না? ও নবীর আশিকের দল, আমার একটু করা মাইন্ড করেন না, আমি এমনি কথা কই। ওই কিছু মানুষ আছে গাইলাইলেও ভালো লাগে, জোরে কোন ঠিক কি না? আমাদের এক স্যার ছিল, মাঝে মধ্যে এমন এমন কথা কইতো যে লজ্জা লাগতো, আবার মারতো। আমরা কইতাম স্যার যখন ক্লাস করা যাইতো কইতাম আরে স্যারে গাইলাইলেও মজা লাগে, মারলেও মজা লাগে। এরকম কিছু টিচার আছে না নাই? এমন কিছু মানুষও আছে গাইলাইলেও ভালো লাগে, গাইলানি মানে কি উল্টা পাল্টা না, একটু ধমক দিলেও ভালো লাগে, আছে না নাই? নবীর আশিকের দল, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের সামনে যখন দাঁড়ায় দাঁড়ায় কান্না করে, আমার নবীজি বলে, ও সাহাবীরা তোমরা চলে যাও, তোমরা চলে যাও। আমার খাদিজা যদি কোনো প্রশ্নের সম্মুখীন হয়ে যায় আমি নিজে জবাব দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছি আর জানা দিয়েছি, ওগো আমার হাবিব আপনি চলে যান।
চলে যান, আপনার খাদিজা যদি ফেরেশতার সম্মুখীন কোনো প্রশ্নের সম্মুখীন হয়ে যায়, প্রশ্নের উত্তর দিতে যদি না পারে, আমি আল্লাহ আরশে আজিম থেকে প্রশ্নের জবাব দিয়ে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, কেমন ভালোবাসা ছিল, কেমন ভালোবাসা ছিল। এইরকম ভালোবাসা আমাদের মধ্যে থাকতে হবে কি হবে না? হাফসে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা যদি বলি, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মায়ার নবী, দয়ার নবী, দো জাহানের বাদশা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আমার একটা সুন্নাতকে গলার মালা বানায় নিল, যেই ব্যক্তি আমার একটা সুন্নাতকে ভালোবাসলো, সে যেন আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সঙ্গে জান্নাতের মধ্যে যাবে। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। ও নবীর আশিকের দল, হাফসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে কেমন ভালোবাসতো, কেমন মোহাব্বত করতো জানোনি? গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে, কেউ কথা বলবেন না। হাফসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসতো। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শরীয়তের পর্দার আড়াল যখন হয়ে গেল, রওজা মুবারকে যখন শুয়ে গেল, হাফসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিয়েছে, আযান দিয়েছে। আযান দেওয়ার পর পিছন ফিরে যখন তাকাইছে, আর আমার নবীজিকে দেখতে পায় না। হাফসি বেলালের কলিজা ফেটে যায়, আর ডাক দিয়া বলে, আমি যখন আগে আযান দিতাম, আযান শেষ করে পিছন ফিরে তাকাইতাম, তাকায় আমার মায়ার নবীজির নুরানি চেহারা মুবারকের দিকে যখন আমি নজর করতাম, আমার কলিজা ঠান্ডা হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর আশিকের দল, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শরীয়তের পর্দার আড়াল হয়ে গেল, হাফসি বেলাল আযান দিয়ে যখন আমার নবীজিকে দেখে না, হাফসি বেলাল বলে, আর আমি মদিনায় থাকতে চাই না, এই মদিনা ছেড়ে আমি চলে যাব। যেই মদিনায় নবীজিকে আযানের পর দেখতে পাবো না, ওই মদিনায় আমি আর থাকতে চাই না। ছোট্ট একটা কাপড়ের গিঠুরি নিয়া, ছোট্ট একটা কাপড়ের ব্যাগ নিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে চলে এসেছে। এসে বলে, ও সিদ্দিক আকবর ভাই, আমাকে বিদায় দাও, আমাকে বিদায় দাও, আমি আর মদিনায় থাকতে চাই না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, ও বেলাল, কেন তুমি চলে যাবা, কেন তুমি চলে যাবা? ও বেলাল, কয়েকদিন হলো নবীজি আমাদেরকে ছেড়ে চলে গেলেন, রওজা মুবারকে শুয়ে গেলেন। ও বেলাল, তুমিও যদি চলে যাও তাহলে আমরা সহ্য করতে পারবো না। হাফসি বেলালকে ডাক দেয়া বলে, বেলাল, তোমার যা অভাব অনটন আছে আমি আবু বকরকে বলো, আমাকে যদি বলো আমি পূরণ করে দিব, যদি বেতন বাড়াইতে হয় বাড়ায় দিব, টাকা পয়সার দরকার হয় টাকা পয়সা দিব, বাইতুল মাল থেকে তোমাকে যা সহায়তা দেওয়ার দরকার আমি সেই সহায়তা দিব। হাফসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, আর বলে, সিদ্দিক আকবর ভাই, আমার টাকা পয়সার দরকার নাই, আমার হাদিয়া তোফার দরকার নাই। ও সিদ্দিক আকবর ভাই, আমার কিসের অভাব আপনি জানেন? আমার অভাব হলো আমার দয়াল নবীজিকে আগে আমি আজানের পর পিছন ফিরে দেখতে পেতাম, কিন্তু আজকে যখন আমি আজান দিলাম
আমার নূর নবীজির চেহারা মোবারক আমি আর দেখি নাই। আমার মনটা আর মানে না, আমার হৃদয়টা ফেটে যায়। ও সিদ্দিক আকবর ভাই, আমি যখন রওজা মোবারকের দিকে তাকাইলাম আমার কলিজাটা ফেটে যায়, আমি সহ্য করতে পারি না। ও সিদ্দিক আকবর ভাই, যেই মদিনায় আযানের পর নবীজিকে দেখতে পাবো না, ওই মদিনায় আমি বেলাল আর থাকবো না, ওই মদিনায় আমি বেলাল আর আযানও দিব না, আযানও দিব না। বিদায় নিয়ে রওনা হয় দামেস্কের দিকে চলে গেছে, সিরিয়ায় চলে গেছে। সিরিয়ায় যাওয়ার পর কয়েক সপ্তাহ পরে স্বপ্ন দেখে আমার নূর নবীজি স্বপ্নের মধ্যে হাবশী বেলালের সঙ্গে দিদার দিয়ে দিছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, আমার নবীজি স্বপ্নের মধ্যে ডাক দিছে, হে বেলাল আয় 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 মদিনায় আয়। ও বেলাল, তুমি কেন আমাকে ছেড়ে চলে গেছো? ও বেলাল, কেন তুমি মদিনা ছেড়ে চলে গেলা? বেলাল আয় আয় আয়, তোমার আযান বড় আমার শুনতে মনে চায়। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, হাবশী বেলালের ঘুম যখন ভেঙে গেল, হাবশী বেলাল বুঝতে পেরেছে আমার মায়া নবীজি ডাক দিয়েছে। হাবশী বেলাল পাগলের মতো দৌড়ায়, দৌড়াইতে দৌড়াইতে যখন তাহাজ্জুদের নামাজের সময় হয়েছে, হাবশী বেলাল মদিনা মনোরায় পৌঁছে গেছে। ও নবীর আশিকের দল, হাবশী বেলাল মদিনা মনোরায় যাইয়া আমার নবীজির রওজা মুবারকের সামনে যাইয়া জালি মুবারক ধরে চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার গোলামকে স্মরণ করেছেন, আপনার গোলাম আর দূরে থাকতে পারে নাই, আপনার ডাকে সাড়া দিয়া আপনার দরবারে হাজিরা দেওয়ার জন্য উপস্থিত হয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কান্নাকাটি করতে করতে তখনকার সময়ের যিনি মুয়াজ্জিন, ওই মুয়াজ্জিন উপস্থিত হয়ে গেছে। উপস্থিত হয়ে ডাক দিয়া বলে, বেলাল, তুমি এসেছো, অনেক বড় ভালো হয়েছে, আমরা বড় খুশি হয়েছি। ও বেলাল, তোমার জবান থেকে আমাদের বড় আযান শুনতে মনে চায়। ও বেলাল, একবার আযান দাও, একবার আযান দাও, তোমার জবানের আযান আমরা একবার শুনতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিতে চায় না, সবাই বুঝায় কিন্তু আযান দিতে চায় না। সালমান ফারসি যেহেতু বয়স্ক একজন সাহাবী ছিলেন, সালমান ফারসি ডাক দেয়া বলে, ও সাহাবীরা শোনো, তোমরা যতই আযান দিতে বলো না কেন হাবশী বেলাল আযান কিন্তু দিবে না। তোমরা ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে নিয়ে আসো। ইমাম হাসান হুসাইন যদি একবার বলে আযান দেওয়ার জন্য, হাবশী বেলাল আযান না দিয়া আর পারবে না। কারণ কি জানুনি? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান হুসাইনকে এত বেশি ভালোবাসতো, এত বেশি মোহাব্বত করতো। আমার নবীজির চেহারা মোবারক যেমন ছিল, ইমাম হাসান হুসাইনের চেহারা মোবারক তেমন দেখা যাইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রায় তেমন দেখা যাইতো। ও নবীর আশিকের দল, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের নাতিদেরকে যখন বলা হলো ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইতে দৌড়াইতে চলে এসেছে, এসে ডাক দিয়া বলো, নানা জানের মুয়াজ্জিন, আপনি একবার আযান দেন, আপনি একবার আযান দেন। বলতে দেরি হয়, হাবশী বেলাল মিনারায় দাঁড়ায়া আযান দিতে আর দেরি করে না। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। ও
ও নবীর আশিকের দল হাফসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মিনারায় দাঁড়ায়া আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে যখন আযান দেওয়া আরম্ভ করেছে, আযান দিতে 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 যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পর্যন্ত দিয়েছে, হাফসি বেলাল আর আযান দিতে পারে না, সাথে সাথে বেহুশ হয়ে পড়ে গেছে। সমস্ত সাহাবীরা কান্দে, সবাই হাউমাউ করে কান্দে। হাফসি বেলালের যখন হুঁশ ফিরে এসেছে, হাফসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া আমার নবীজির রওজা পাকের কাছে চলে গেছে। রওজা পাকের কাছে গিয়ে হাঁটু গেড়ে চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনাকে এত বেশি ভালোবাসি, এত বেশি মোহাব্বত করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন শরীয়তের পর্দার আড়াল হয়ে গেলেন, আমি আযান দেওয়ার পর আপনার নুরানি মুবারক চেহারা যখন দেখি নাই, আমি এই মদিনা ছেড়ে দামেস্কে চলে গেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আবার আমাকে ডাক দিয়েছেন, আমি আবার আপনার দরবারে হাজির হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার আদরের নাতি যখন আযান দেওয়ার জন্য বলেছে, আমি বেলাল আর আযান না দিয়া পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আযান দিতে দিতে যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পর্যন্ত যখন বলেছি, আপনার কথা আমার মনে পড়ে গেছে, আপনার নুরানি চেহারা মুবারক আমার চোখের সামনে ভেসে উঠেছে। আমি বেলাল আর সহ্য করতে পারি না, আমি বেলালের শরণ হয়ে গেছি। আযান দেওয়ার পর পিছন ফিরে তো আর আমার মায়ার নবীজির চেহারা মোবারক দেখতে পাবো না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আর সহ্য করতে পারি নাই, আমি সাথে সাথে বেহুশ হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে মাফ করে দেন, আমি আর এই মদিনায় আসব না, আমি আর কখনো আযান দিব না। কারণ আযান দেওয়ার পর যদি আমি আপনার নুরানি মুবারক চেহারা দেখতে না পাই, আমি সহ্য করতে পারি না। ও নবীর আশিকের দল, আমার নবীজিকে কেমন ভালোবাসতো, কেমন ভালোবাসতো। হাফসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ পর্যন্ত আমার নবীজিকে ভালোবেসে মোহাব্বত করে কলিজার মধ্যে আমার নবীজির প্রেম ভালোবাসা ভর্তি করে হৃদয়টা ফেটে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। ও নবীর আশিকের দল, এ কি বলে আশিকে রাসূল, এ কি বলে ভালোবাসা, ভালোবাসা, ভালোবাসা। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই, মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই, মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় এমন ছুটে যায় মদিনায়, এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না।
এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। আল্লাহুম্মা وعلى آل سيدنا কোথায় রইলেন প্রাণের নবীজি আমাদেরকে সরিয়া, আপনে বিনে খিলাব হবে এই জগতে বাসিয়া। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না, না না যেজন হবে আপনা সে তো মদিনা। জোরে কোন ঠিক কিনা? কষ্ট হয় আপনাদের? চলবেন ইনশাআল্লাহ। আমি বেশি হাসাইতে পারি না ওয়াজের মধ্যে। ওয়াজের মধ্যে যদি এত হাসানো বেশি হাসান্য হয়ে যায়, ওয়াজের তাসির থাকে না। কি থাকে না? বেশি ওয়াজের মধ্যে ফটকামতালি করা ভালো, এটা মাথায় রাখতে হবে। একটু হাসি ঠাট্টা বেশি মানুষ পছন্দ করে। হাসাই ঠিক আছে লিমিটের মধ্যে, লিমিট ক্রস করে হাসানো যাবে। ওয়াজের তাসির যদি না হয়, যদি আপনাদের মনটা যদি ওয়াজের প্রতি নাই বসে, খালি হাসাহাসি করতে মনে চায়, তাহলে এই ওয়াজ করে লাভ আছে? কোনো লাভ আছে? নবীজিকে ভালোবাসতে হবে কি হবে না? সাহাবা একরামদের মতো ভালোবাসতে রাজি আছেন? যদি সাহাবা একরামদের মতো ভালোবাসতে রাজি হয়ে থাকেন, আমার নবীজিকে নিয়ে যদি কেউ বাজে মন্তব্য করে, কেউ যদি কটূক্তি করে, ওই সমস্ত বেঈমানদের বিরুদ্ধে জিহাদ করা দরকার আছে না নাই? এটা শতকরা 92% মুসলমানদের জমিন। এই জমিনে যদি কেউ আমার নবীর শান নিয়ে যদি কেউ কটূক্তি করে, আমার নবীর শান মান আজমত নিয়ে যদি কেউ কটূক্তি করে, ওই সমস্ত বেঈমানদেরকে আমরা এক চুল পরিমাণ ছাড় ছেড়ে দিব না। জোরে বলো ঠিক কি না? ও আমার সুন্নি ভাইয়ারা, আমার নবীজিকে নিয়ে যদি কেউ বাজে মন্তব্য করে, আমার নবীজির সম্মান রক্ষার জন্য, আমার নবীজির প্রেমে কে কে কাপড়ের কাপড় মাথায় বেঁধে রাজপথে নামতে রাজি আছো? দুহাত তুলে লাগে দেখায়া দাও। জোরে দেন তাকবীর, জোরে দেন। এটা স্কুলে তাকবীর দেন দি, অভ্যাস করতেই মতো দিয়া দিয়া। এটা ফিকাপ লয়া দেন, ফিকাপ। ফিকাপ বুঝেননি? পোলাফাইন যেডি আছে হেডি ফিকাপ ভালো বুঝে। ব্যাক ব্যাক আছে না নাই? হেদিনকে দেহি ফুলা একটা আমার সামনে হুন্ডা চালায়। কি চালায়? নাম হইছে হিরো হুন্ডা। নাম কি? কি রে হিরো হুন্ডা? আচ্ছা আপনারা বলেন, ওই আগের যুগের মান্দাতার যুগের যেই ওয়ালটন হিরো হুন্ডা, এডি নিয়ে যদি রাইতের 12টা বাজে গ্রাম দিয়ে ঢুকে মানুষ ঘুমাইতে পারবে? এটার আওয়াজ কেমন? ব্যাট 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 ব্যাট, ঠিক কি না? এখন এই বেড়া হুন্ডা টেস্টিং করার জন্য এমন হুন্ডার মেকআপ টাকা রইব, একটু রিঅ্যাকশন করতেছে, একটু রাউন্ড দিচ্ছে, হে বেড়া আমার গাড়ি আর সাইড দেয় না। হে হুন্ডার দোমা ঠেলায় আমার সামনে পুরো অন্ধকার। ওমা হে তার পিকআপ টিকআপ দেখকে আমি তো অবাক। আমি কি এত বড় একটা গাড়িও সাইড দেয় না? ওর কি পিকআপ! কিরে কিরে কতক্ষণ পরে হেরে আর দেখি না। কিরে গেল কই? দেখি যে জমিনের মধ্যে মাথা ঢুকাই দিয়ে সেজদা দিয়ে রইছে। মানে ব্রেক ফেল, ব্রেক দেই, আশেপাশে কেউ নাই। নাইমে উড়াইলাম, দেখি যে এটা মরে নাই, কাদা তো গলাটা খালি হাইন্দা পড়ছে। কেউ না থাকলেও মানে মরত। উড়াইয়া মুখ টুক ধোয়াইলাম। আধা ঘন্টা পরে আমি জিজ্ঞাই, কিরে বেড়া তুই এই যে হুন্ডার মধ্যে পিকআপ মারলি, ব্যাট 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 ব্যাট, আমি বেড়া মাহফিলে যাবো, তুই সাইডটা দিলে না কেন? হুজুর সামনে শস্যের ফুল দেখছি। কি এর ফুল? আরো জোরে, কি এর ফুল?
আগে হেডা আবার কিরম? হুজুর আপনাকে সামনে আধা ঘন্টা আগে দুইটা মাইয়া গেছে দেখছেন? হ দেখছিলাম তো। এটি চুল যখন এমনে 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 লারা দিছে আমি আর রাস্তা দেখি না, মান শস্যের ফুল। হেদিকে দেখতে দেখতে ফ্যাঁপ ঠাপ করতে করতে হামদাই দিছে জমিনে। নাউজুবিল্লাহ পড়েন। এরকম আছে না নাই? এইটা হইল যুবকদের এশকের পিকআপ। যুবকদের কিসের পিকআপ? সবাই না, কিছু কিছু আছে না নাই? রাস্তাঘাটে কিয়ের শিক্ষক, কিয়ের মুরব্বী, দেখা টাকা নাই, পিকআপ উঠলে শেষ, রাস্তা মাথার উপরে, আছে না নাই? আর আমরা হুজুর এখনো যদি আমার ওস্তাদকে সামনে দেখি, গাড়ি থেকে নামে খাড়ায় যাই, গাড়িতে নামে যাই, গাড়ি সাইড করে দিয়া নামে খাড়ায় থাই, একটু সালাম করা লাগে। সুবহানাল্লাহ কোন। ওস্তাদের দোয়া, মা বাবার দোয়া, মুরব্বীর দোয়া, দোয়া আজকে এই পর্যন্ত আসছি। সুবহানাল্লাহ পড়েন। পিকআপ হলো, ওইটা হলো এক পিকআপ। আর এক পিকআপ হলো আমার নবীজিকে ভালোবাসা, প্রেম, মোহাব্বত অন্তরে নিয়া নারায়ে তাকবীর স্লোগান দেওয়ার নাম হলো ইশকে রাসূলের মোহাব্বতের পিকআপ। জোরে বলো ঠিক কিনা? একটা জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। হাত উড়াইতেইব তো, আর ঠিকও ফোলাফাইন্ডে হাত উড়া। ফোলাফাইনি তো আগামী দিনের ভবিষ্যৎ। হ্যাঁ জোরে, রেডি, 1 2 3, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। এইরকম করে স্লোগান দিবা আমি ভবিষ্যতে দিকে আইলে কিরম হইব মনে আসেনি? নারায়ে তাকবীর, হেরফা নারায়ে রিসালাত, হেরফা নারায়ে গাউসিয়া। যদি হেদুরু না পারো, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। ঠিক আছে, চলবে নি? হুজুর অনেক জায়গায় নারায়ে রিসালাত স্লোগান দিলে গা চুলকায়, আছে না নাই? আচ্ছা আমার প্রশ্ন হলো, আল্লাহ যেখানে বলেছে একাত্মবাদের ঘোষণা দিয়েছে, সেখানে রিসালাতের ঘোষণা দিয়েছে, ঠিক কিনা? আল্লাহ কালেমা বানাইছে, দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ, তারপর কি দিছে? কথা কেনা কি দিছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ বলে, ওগো আমার হাবিব, আপনার মন খারাপ করার কিছু নাই। ওয়ারফা'না লাকা যিকরাক, ওগো আমার হাবিব আপনি শুনেন, আমি আল্লাহর নামে 4টা হরফ আছে। সুবহানাল্লাহ পড়েন। আপনি মোহাম্মদ আহম্মদ নামেও 4টা হরফ আছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ওগো আমার হাবিব, আমি আল্লাহ উপরে লফজে আল্লাহ একটা তাসজিদ আছে, আপনি মোহাম্মদ আহম্মদ নামের উপরও একটা তাসজিদ আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে শুধু তাই নয়, ওগো আমার হাবিব, এবার আপনাকে দিয়ে একটা কালেমা বানায় নেই, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12টা হরফ আছে। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমার সামনে আমি বসায় দিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে 12টা হরফ আছে। সুবহানাল্লাহ। সম্মান বাড়ায় দিছে কে? আল্লাহ। যেখানে আল্লাহ একত্ববাদের ঘোষণা দিয়েছে, সেখানে রিসালাতের ঘোষণা দিয়েছে কি দেয় নাই? তো আমরা নারায়ে তাকবীর বললাম, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত বললে শিরক আর বিদআত কোথা থেকে আসলো? কথা বলেন, এখানে কি গুনার কিছু আছে? কিছু মোল্লা মৌলভী ফুটকু মুফতি, অনলাইন মুফতি, এগুলোর নাম অনলাইনে মুফতি হইছে, লেখাপড়া না কইরা ইন্টারনেটে বয়া বয়া ফতুয়া দেয় আর কয় নারায়ে রিসালাত ক বিদআত। নাউজুবিল্লাহ পড়েন। আমি কই হেডির জন্মটাই মনে বেদাত, এগুলো জন্মই বেদাত। যেরকম ঠিক কি না? নবীজির নিয়ে একটু মিলাদ পড়ি আমরা, ইয়া নবী সালাম আলাইকে পড়ি, কয় হেডাও বলে বেদাত। আমি কই যদি বিদআতের ফতুয়া যদি দেও, বিদআতের সংজ্ঞা কি? কয় সংজ্ঞা হলো, কয় নবীজির যুগে সাহাবীরা যা করে নাই তাই করা বলে বেদাত। এরকম বলে না? সংজ্ঞা তো এরকমই। এখন প্রশ্ন, নবীর যুগে কি বিমান ছিল? উত্তর, বিমান ছিল। তো যারা বেদাত বেদাত বলে, এরা বিমানে করে হজ পালন করতে যায় কেন? নবীর যুগে ঘোড়া ছিল, উট ছিল, এরা উটে করে হজ পালন করতে যাইতো। তুমি বিমানে করে যাবা না, উটে করে যাবা, ঘোড়ায় করে হজ করতে যাবা। যদি বিমানে যাও এটাও বেদাত। নবীর যুগে বিমান ছিল না। উত্তর মিলছিনি? যদি কোন ইমাম খতিব, যদি শিক্ষক যদি এই ফতোয়া দেয় বেদাতের, আপনি বলবেন হুজুর আপনার বেতনটা জানি কত? হুজুরি কইব 8,000 বা 10,000 বা 12,000, এরকম তো বলবে। আপনি কেমন হুজুর আপনি তো বড় বেদাতি। যদি বলে কেন? হুজুর সাহাবীরা নবীজির যুগে তো কোন মাদ্রাসা মসজিদে চুক্তিবদ্ধ হিসাবে বেতন নেয় নাই, চুক্তি করে বেতন
নেয় নাই। আপনি কেন কন্ট্যাক্ট করে চাকরি করতেছেন? নবীর যুগে সাহাবীরা যদি চুক্তি না করে খেদমত করে, আর যদি নবীদের যুগে যা ছিল না, আমরা যদি নবীজিকে ভালোবেসে পালন করি বেদাত হয়। নবীর যুগে চুক্তিবদ্ধ কোন সাহাবী চাকরি করে নাই, খেদমত করে নাই, আপনি কেন চুক্তিবদ্ধ মসজিদে আছেন? এটা বড় বেদাত, আপনি বেতন নিতে পারবেন না। হুজুরে কইব খাইছে কোন জায়গা ঠেকায়া দিছে, দি ফ্যাট বরাবর দিছে ঠেকায়া। বেতন বন্ধ করে দেন, হুজুরে পরের সপ্তাহে চাকরি ছাইরা অন্য সমাজে চলে যাবে। যাওয়ার পর হুজুরে কইব আরে মিলাদ কিয়াম সব জায়েজ, তারপরও ফ্যাটে লাত্তিটা মারিস না। পাগলায় তিতা মিডা বুঝে না, ওই তো ফারে ফোলা ফাই না ফারে পাগলারে সে লাফি দিও না, জোরে কোন ঠিক কিনা? এদিনকে দেখি এক হুজুরে মিলাদ পড়ে ইয়া নবী সালামু আলাইকা, ওই অবস্থা আমি গেছি। হেরে ছায়া দেহি হে গত জুমায় বয়ান করছে, আমি শুনছি এক মুসল্লি কইছে হুজুর হেবেড়া মিলাদ কিয়াম যারা করে বিদাতি বানায় দিছে, বন্ড বানাইছে। এখন দেহি যে হেবেড়াই মিলাদ করে, এক বিল্ডিং এ যায় দাওয়াত দিছে, হ্যাঁ বলে আমারও দাওয়াত দিচ্ছে। হ্যাঁ মনে করছে কেউ নাই, সুযোগে মিলাদ পুইরালাই মুসল্লি কয়েকজন নিয়ে। আমি যখন গেছি আমি তেমনি ছায়া রয়েছি। আমাকে তুই না কইলি মিলাদ কিয়াম বেদাত, রেকর্ডিং আছে। আমি জিগাইলাম লাস্টে আস্তে আস্তে, হুজুর আপনি না কইছেন গত জুমা ওয়াজ করছেন, আমার কাছে ভিডিও আছে, মিলাদ কাম বেদাত, যারা মিলাদ কাম করে ভণ্ড। আপনি কেন করছেন? আপনি তাহলে বড় ভণ্ড হয়ে গেছেন। হুজুর বুঝতেন না, টিহা কামাইতে গেলে এইটা কম লাগে আর করণ লাগে। নাউজুবিল্লাহ পড়েন। এরা মাল ফাইলে টাল হয়ে যায়, ঠিক কিনা? এরা দুশ্মনের রাসূল, যারা বলো ঠিক কিনা? যারা টাকা পেলে মিলাদ কাম করে, না হলে করবে না, এগুলো বড় বেদাতি ভণ্ড, জোরে বলো ঠিক কিনা? আমরা সুন্নিরা টাকা না পাইলেও মিলাদ কিয়াম করি, পাইলেও করি, না পাইলেও করি, কারণ আমাদের অন্তরে নবীজির প্রতি ভালোবাসা আছে, প্রেম আছে, মহব্বত আছে, জোরে বলো ঠিক কিনা? আজীবন এরা ফতুয়া দেয় মিলাদুন নবী বেদাত বেদাত বেদাত। যখন টাকার ডলার পাইছে তখন এটা জায়েজ করে লাইছে। তার মানে আমরা সুন্নিরাই ঘুরা ফিরে, আমরা যারা মিলাদ কিয়াম করি, একটু ভক্ত, ওলি আল্লাহ ভক্ত, আমরাই শেষে জিততে গেলাম গা, জোরে বলেন ঠিক কিনা? মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, ও মদিনা মদিনা। সবাই একটু পড়েন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, ও মদিনা মদিনা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা। বাবা জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলেন নবীজি। বাবা জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলেন নবীজি। এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, তৃপ্তি তাহার হলো না, মদিনা মদিনা। ও মদিনা ও মদিনা আশিক মুমিনের ঠিকানা, ও মদিনা ও মদিনা আশিক মুমিনের ঠিকানা, ও মদিনা মদিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। চলবেনি, জোরে বলেন। আপনারা কি মন খারাপ করতেছেন নি যে হুজুরে মিলাদের প্রতি এত ভালোবাসা উজাড় করে দিল কেন? ও নবীর আশিকের দল, আমরা একটু মিলাদকে ভালোবাসি, এই জন্য আমরা বেশি বেশি একটু মিলাদের কথা বলি, জোরে বলেন ঠিক কিনা? আমরা কাউকে গালি দেই না, কারো প্রতি কোনো দ্বন্দ্ব নাই, কোনো হিংসা নাই, কোনো শত্রুতা নাই। ও নবীর আশিকের দল, আমার নবীজিকে ভালোবেসে আমরা একটু দাঁড়াইয়া নবীজিকে সালাম দেই, এটা হলো আমরা নবীজিকে ভালোবাসি, এই জন্য আমরা সালাম দেই, জোরে কোন ঠিক কিনা?
এখানে বেদাতের ফতোয়া দিলে চলবে না, চলবে না। জোরে কোন ঠিক কিনা? ও নবীর আশিকের দল, আমার নবীজির কত সম্মান, কত আজমত জানো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে তামাম দুনিয়াবাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ঘটনাটা বলি, আমার মা বোনদেরকে নিয়ে কিছু ওয়াজ করে ওয়াজ সমাপ্ত করে দিব। 12টার মধ্যে ওয়াজ সমাপ্ত করে দেবো ইনশাআল্লাহ। ও নবীর আশিকের দল, আমার আল্লাহ বলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে তামাম দুনিয়াবাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি, রহমত স্বরূপ পাঠিয়েছি। আমার নবীজি কেমন রহমাতাল লিল আলামিন জানো? আমার নবীজি গাছ গাছালির জন্য রহমত, আমার নবীজি পশু পাখির জন্য রহমত, আমার নবীজি বেঈমানদের জন্য রহমত, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশুর জন্য কেমন রহমত ছিল একটা উদাহরণ দিলে বুঝবেন। একটা হরিণের ঘটনা আপনারা সবাই জানেন, একটা হরিণের ঘটনা আপনারা সবাই জানেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জঙ্গলার মাঝখান দিয়া যায়, হঠাৎ করে যাইতে যাইতে দেখে একটা হরিণী গাছের সঙ্গে বাঁধা রয়েছে। আমার নবীজিকে দেখা মাত্র ওই হরিণী চিনতে পেরেছে, এই যে যায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। জবান যখন খুলে গেল, খুলে দিলেন কে? হরিণের জবান খুলে দিলেন কে? আল্লাহ চাইলে ছোট শিশু দিয়াও কথা বলাইতে পারে কি পারে না? আল্লাহ চাইলে হরিণ দিয়াও কথা বলাইতে পারে কি পারে না? ও নবীর আশিকের দল, হরিণীকে একটা শিকারী ধরে বেঁধে রেখেছে গাছের সঙ্গে। হরিণী ডাকাডাকি করে, কিন্তু হরিণকে ওই শিকারী ছেড়ে দেয় না। শিকারী কিন্তু মুসলমান নয়, সাহাবী নয়, শিকারী ছিল ইহুদি। কি ছিল জোরে বলেন? আমার নবীজি যখন ওই গাছের সামনে দিয়া যায়, হরিণী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে একটু সাহায্য করেন, আপনি আমার প্রতি একটু দয়া দেখান, আপনি আমার প্রতি একটু রহম করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি ডাক দিয়া বলে, হরিণী, আমি তোমাকে কি সাহায্য করব? হরিণী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে এই শিকারী বন্দী করে রেখেছে, বেঁধে ফেলেছে। জঙ্গলার মধ্যে আমার দুইটা ছোট ছোট বাচ্চা আছে, দুধের বাচ্চা। আমার স্তনে দুধ জমা হয়ে গেছে, আমার এই বাচ্চা দুইটো ছানা দুইটা কান্না করবে, আমার ছানা দুইটা না খেয়ে মারা যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি 1 ঘন্টার জন্য আমাকে একটু ছুটি দেন, আপনি যদি আমার বদৌলতে একটু জামিনদার হন, আমি বাগানে গিয়া মাত্র, জঙ্গলে গিয়া মাত্র আমার ছানা দুইটাকে আমি দুগ্ধ পান করাই, আমি আবার এই গাছের নিচে চলে আসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যে আল্লাহ বলেছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হরিণীকে ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ পরে হরিণীকে ছেড়ে দিয়া রশিটা হাতে নিয়ে আমার নবীজি গাছের নিচে বসে আছে। সুবহানাল্লাহ বলেন না? কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী। দেখেন, জামিনদার হয়ে গেছে, একটা পশুকে ছেড়ে দিয়া জামিনদার হয়ে বসে আছে। ইহুদি শিকারি করে যখন আসছে, আয়েশা তাকে হরিণ নাই, আমার নবীজি বসে আছে। ডাক দিয়া বলে, মুহাম্মদ, আমার হরিণ কই? বলে, হরিণ 1 ঘন্টার জন্য আমি ছেড়ে দিয়েছি। হরিণ ওয়াদা দিয়েছে, ওই হরিণী তার 2টা বাচ্চাকে দুধ খাওয়ায় আবার এই গাছের নিচে ফিরে আসবে। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। ইহুদি মেজাজ বড় গরম হয়ে গেছে, ডাক দিয়া বলে, ও মুহাম্মদ,
তুমি কি পাগল হয়ে গেছো? এই হরিণী এমনি ছুটতে পারে না, আমি এত কষ্ট করে হরিণীকে ধরেছি আর আপনি ছেড়ে দিছেন, আর বলেন 1 ঘন্টা পরে আসবে। ওইসে বোবা জন্তু কিভাবে আসবে? আর কি বলেন, আপনাকে বলে গেছে আর আপনি ছেড়ে দিছেন, আপনি কি বলেন? আমার নবীজি বলে, ও ইহুদি শিকারী শোনো, আমার যেই টাইম আছে তুমি এই টাইম পর্যন্ত অপেক্ষা করো। 1 ঘন্টার মধ্যে যদি ফিরে না আসে, তোমার যা মন চায় আমাকে তুমি তাই শাস্তি দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজির কথা হরিণী মানবে কি মানবে না? মানবে কি মানবে না? ও নবীর আশিকের দল, এই হরিণী দৌড়াইতে দৌড়াইতে তার ছানার কাছে চলে গেছে, তার বাচ্চার কাছে চলে গেছে, গিয়া ডাক আর বলে, ও ছানারা শোনো, ও আমার বাচ্চারা তাড়াতাড়ি দুগ্ধ পান করে নাও। আমি এমন একজনকে আমি জিম্মাদারি রেখে এসেছি, এমন একজনকে আমি জামিনদার রেখে এসেছি। তিনি কোনো সাধারণ মানুষ নয়, তিনি হলেন রাহমাতাল লিল আলামিন, হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর বাচ্চারা দুধ খায় না, ডাক দিয়া বলে, মাগো আমরা দুধ পান করব না, আমরাও তোমার সঙ্গে যাব। এমন কে যে আপনার কথা শুনে আপনাকে ছেড়ে দিল, আর তিনি নিজেই জামিনদার হয়ে গাছের নিচে দাঁড়িয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা শুধু তার চেহারা মোবারক একবার দেখতে চাই। বলে তাহলে তাড়াতাড়ি চলো, দেরি হয়ে যাবে। হরিণী সামনে সামনে দৌড়ায়, পিছন পিছন 2টা বাচ্চাও দৌড়ায়। জোরে বলেন সুবহানাল্লাহ। দূর থেকে তাকায় দেখে আমার নবীজির টাইম শেষ হওয়ার আগে হরিণ তো আসছেই, হরিণীর সঙ্গে আরো 2টা বাচ্চা চলে এসেছে। दुनियादारी नहीं हमको जरूरत, गुलाम अपना खुदा हमको बनाया। ला इलाहा ओ ला इलाहा ला इलाहा ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কষ্ট হয়? জোরে কান কষ্ট হয়নি? ও নবীর আশিকের দল চলবেনি নাকি চলতো না? এখন এলাকায় মানুষ আরো আসেনি, হেডি ঘুমাইতেছে নাকি? জম্মের ঘুমান ঘুমা, মইরা দেখ খালি মরতে দেরি হইব, পেদানি দেরি হইব, খালি মইরা দেখ। এনে ওয়াজাইলে কেডা মারতো নাকি? সভাপতি হুজুরকে মারতো না? গুতা আমরা কি গুতা দিছি কারোরে? ওয়াজ হইনা যাইতে একটু ঘুমাস করে, গান দিলে কিন্তু ঘুমাইতো নাইতে, খালি ডিজে কুপ 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 দিলে দেখতেন যে এনে কি এর ফরদাসা উড়াইলান লাগতো, ঠিক কি না? এগুলা ঘুমায়। আর সকালে উঠে কইব হুজুর দি কি জানে কইলে একটু হুজুরে কইব আর কি, কিরে একটু গরম গরম লাগছে, গুতা দিছে মনে হয়, কইনি বাবাতে গুড়া থালা লাগাই দিবেন, ঠিক কি না বে? ঠিক যে গোলামের বুদ্ধি আস্তায় করে তুই হুইয়া হুইয়া ফাড়াঙ্গি করো, এরকম কিছু মুনাফিক আছে না নাই? ওয়াজ উনতে আছে না সব সাহেব, এরা ঘরে বইয়া বইয়া কান খাড়া করে তা হুজুরে চিল্লানি দিয়ে কি কইছে, এই চিল্লানিটা ধরে রাখে। সকালবেলা কমিটির এক গুতায়ার কা হুজুর জানি কি কইছে, আমগো গায়ে লাগিয়া গেছে, হুজুর আর আনিস না। আছে না নাই? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, এগুলো মুনাফিক, এদের স্থান হলো জাহান্নামের তলদেশ। জোরে বলো ঠিক কি না? ও নবীর আশিকের দল, আমার একটু করা মাইন্ড করেন না, আমি এমনি কথা কই। ওই কিছু মানুষ আছে গাইলাইলেও ভালো লাগে, জোরে কোন ঠিক কি না? আমাদের এক স্যার ছিল, মাঝে মধ্যে এমন এমন কথা কইতো যে লজ্জা লাগতো, আবার মারতো। আমরা কইতাম, স্যার যখন ক্লাস করা যাইতো কইতাম, আরে স্যারে গাইলাইলেও মজা লাগে, মারলেও মজা লাগে। এরকম কিছু টিচার আছে না নাই? এমন কিছু মানুষও আছে গাইলাইলেও ভালো লাগে, গাইলানি মানে কি উল্টা পাল্টা না, একটু ধমক দিলেও ভালো লাগে, আছে না নাই?
নবীর আশিকের দল, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের সামনে যখন দাঁড়ায় দাঁড়ায় কান্না করে, আমার নবীজি বলে, ও সাহাবীরা, তোমরা চলে যাও, তোমরা চলে যাও। আমার খাদিজা যদি কোনো প্রশ্নের সম্মুখীন হয়ে যায়, আমি নিজে জবাব দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছি আর জানা দিয়েছি, ওগো আমার হাবিব, আপনি চলে যান, আপনি চলে যান। আপনার খাদিজা যদি ফেরেশতার সম্মুখীন কোনো প্রশ্নের সম্মুখীন হয়ে যায়, প্রশ্নের উত্তর দিতে যদি না পারে, আমি আল্লাহ আরশে আজিম থেকে প্রশ্নের জবাব দিয়ে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, কেমন ভালোবাসা ছিল, কেমন ভালোবাসা ছিল। এইরকম ভালোবাসা আমাদের মধ্যে থাকতে হবে কি হবে না? হাবশে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা যদি বলি, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মায়ার নবী, দয়ার নবী, দো জাহানের বাদশা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আমার একটা সুন্নাতকে গলার মালা বানায় নিল, যেই ব্যক্তি আমার একটা সুন্নাতকে ভালোবাসলো, সে যেন আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সঙ্গে জান্নাতের মধ্যে যাবে। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। ও নবীর আশিকের দল, হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে কেমন ভালোবাসতো, কেমন মোহাব্বত করতো জানোনি? গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে, কেউ কথা বলবেন না। হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসতো। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শরীয়তের পর্দার আড়াল যখন হয়ে গেল, রওজা মুবারকে যখন শুয়ে গেল, হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিয়েছে, আযান দিয়েছে। আযান দেওয়ার পর পিছন ফিরে যখন তাকাইছে, আর আমার নবীজিকে দেখতে পায় না। হাবশি বেলালের কলিজা ফেটে যায়, আর ডাক দিয়া বলে, আমি যখন আগে আযান দিতাম, আযান শেষ করে পিছন ফিরে তাকাইতাম, তাকায়া আমার মায়ার নবীজির নুরানি চেহারা মুবারকের দিকে যখন আমি নজর করতাম, আমার কলিজা ঠান্ডা হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শরীয়তের পর্দার আড়াল হয়ে গেল, হাবশি বেলাল আযান দিয়ে যখন আমার নবীজিকে দেখে না, হাবশি বেলাল বলে, আর আমি মদিনায় থাকতে চাই না, এই মদিনা ছেড়ে আমি চলে যাব। যেই মদিনায় নবীজিকে আযানের পর দেখতে পাবো না, ওই মদিনায় আমি আর থাকতে চাই না। ছোট্ট একটা কাপড়ের গিঠুরি নিয়া, ছোট্ট একটা কাপড়ের ব্যাগ নিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে চলে এসেছে। এসে বলে, ও সিদ্দিক আকবর ভাই, আমাকে বিদায় দাও, আমাকে বিদায় দাও, আমি আর মদিনায় থাকতে চাই না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, ও বেলাল, কেন তুমি চলে যাবা, কেন তুমি চলে যাবা? ও বেলাল, কয়েকদিন হলো নবীজি আমাদেরকে ছেড়ে চলে গেলেন, রওজা মুবারকে শুয়ে গেলেন। ও বেলাল, তুমিও যদি চলে যাও তাহলে আমরা সহ্য করতে পারবো না। হাবশি বেলালকে ডাক দেয়া বলে, বেলাল, তোমার যা অভাব অনটন আছে আমি আবু বকরকে বলো, আমাকে যদি বলো আমি পূরণ করে দিব, যদি বেতন বাড়াইতে হয় বাড়ায় দিব, টাকা পয়সার দরকার হয় টাকা পয়সা দিব, বাইতুল মাল থেকে
থেকে তোমাকে যা সহায়তা দেওয়ার দরকার আমি সেই সহায়তা দিব। হাফসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, সিদ্দিক আকবর ভাই, আমার টাকা পয়সার দরকার নাই, আমার হাদিয়া তোফার দরকার নাই। ও সিদ্দিক আকবর ভাই, আমার কিসের অভাব আপনি জানেন? আমার অভাব হলো আমার দয়াল নবীজিকে আগে আমি আজানের পর পিছন ফিরে দেখতে পেতাম, কিন্তু আজকে যখন আমি আজান দিলাম আমার নূর নবীজির চেহারা মোবারক আমি আর দেখি নাই। আমার মনটার মানে না, আমার হৃদয়টা ফেটে যায়। ও সিদ্দিক আকবর ভাই, আমি যখন রওজা মোবারকের দিকে তাকাইলাম আমার কলিজাটা ফেটে যায়, আমি সহ্য করতে পারি না। ও সিদ্দিক আকবর ভাই, যেই মদিনায় আজানের পর নবীজিকে দেখতে পাবো না, ওই মদিনায় আমি বেলাল আর থাকবো না, ওই মদিনায় আমি বেলাল আর আজানও দিব না, আজানও দিব না। বিদায় নিয়ে রওনা হয় দামেস্কের দিকে চলে গেছে, সিরিয়ায় চলে গেছে। সিরিয়ায় যাওয়ার পর কয়েক সপ্তাহ পরে স্বপ্ন দেখে আমার নূর নবীজি স্বপ্নের মধ্যে হাফসি বেলালের সঙ্গে দিদার দিয়ে দিছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, আমার নবীজি স্বপ্নের মধ্যে ডাক দিছে, এ বেলাল আয় 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 মদিনায় আয়। ও বেলাল, তুমি কেন আমাকে ছেড়ে চলে গেছো? ও বেলাল, কেন তুমি মদিনা ছেড়ে চলে গেলা? বেলাল আয় আয় আয়, তোমার আজান বড় আমার শুনতে মনে চায়। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, হাফসি বেলালের ঘুম যখন ভেঙে গেল, হাফসি বেলাল বুঝতে পেরেছে আমার মায়া নবীজি ডাক দিয়েছে। হাফসি বেলাল পাগলের মতো দৌড়ায়, দৌড়াইতে দৌড়াইতে যখন তাহাজ্জুদের নামাজের সময় হয়েছে, হাফসি বেলাল মদিনা মনোরায় পৌঁছে গেছে। ও নবীর আশিকের দল, হাফসি বেলাল মদিনা মনোরায় যাইয়া আমার নবীজির রওজা মুবারকের সামনে যাইয়া জালি মুবারক ধরে চোখের পানি ছিড়ে দিয়া কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার গোলামকে স্মরণ করেছেন, আপনার গোলাম আর দূরে থাকতে পারে নাই, আপনার ডাকে সাড়া দিয়া আপনার দরবারে হাজিরা দেওয়ার জন্য উপস্থিত হয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কান্নাকাটি করতে করতে তখনকার সময়ের যিনি মুয়াজ্জিন, ওই মুয়াজ্জিন উপস্থিত হয়ে গেছে। উপস্থিত হয়ে ডাক দিয়া বলা, বেলাল তুমি এসেছো, অনেক বড় ভালো হয়েছে, আমরা বড় খুশি হয়েছি। ও বেলাল, তোমার জবান থেকে আমাদের বড় আজান শুনতে মনে চায়। ও বেলাল, একবার আজান দাও, একবার আজান দাও, তোমার জবানের আজান আমরা একবার শুনতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। হাফসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতে চায় না, সবাই বুঝায় কিন্তু আজান দিতে চায় না। সালমান ফারসি যেহেতু বয়স্ক একজন সাহাবী ছিলেন, সালমান ফারসি ডাক দিয়া বলে, ও সাহাবীরা শোনো, তোমরা যতই আজান দিতে পারো না কেন, হাফসি বেলাল আজান কিন্তু দিবে না। তোমরা ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে নিয়ে আসো। ইমাম হাসান হুসাইন যদি একবার বলে আজান দেওয়ার জন্য, হাফসি বেলাল আজান না দিয়া আর পারবে না। কারণ কি জানুনি, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান